নিজের শরীরের যত্ন নেওয়া সে তো ভুলেই গেছি। আমিটাকে চিনতে পারি না। দরকার হয় না কোনো ক্রিম সানস্ক্রিন, তাও দিব্যি বেশ দিনগুলো চলে যাচ্ছে। আমার স্বপ্ন তো একটাই, বাচ্চাগুলোকে মানুষ করব আর ছোট্ট একটা নিজস্ব ঘর হোক, যে ঘরে আমরা 4জন মিলে থাকবো। বাবুদেরকে অনেক কষ্ট করে মানুষ করছি, জানি না কেমন হবে, তবে ইচ্ছা আছে যে আমার থেকে অনেক ভালো করব ওদেরকে। তাই নিজের দিকে একটুও খেয়াল থাকে না, এই জন্যে নিজের প্রতি একটুও খেয়াল রাখি না। আসলে জানো তো, ইচ্ছা থাকলেও উপায় নাই। এদিকে রান্না বান্না করছিলাম দুপুরের, আজকে কুঁদরি ভাজা আর বেগুন আলু বরবটির তরকারি হয়েছিল আর ডাল। সেই যে খাবারগুলা বাইরে নিয়ে আসছি, আমার বাবু দেখো আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে, বলছে মা খুব জোর খিদে পেয়েছে। তো এই যে যখনই বলে আমার খিদা লাগছে, আমার কিন্তু বুকটা ফেটে যায়। মনে হয় এদেরকে কখন কি খাবার দেব, আর সেই খাবার দেওয়ার জন্য একটাই তো চিন্তা, অর্থ কোথায় পাবো বলো। আর বাচ্চারা কি সেটা বুঝবে? কিন্তু জানো তো, হাত পা দিয়েও ঠাকুর আমার হাত পাগুলা বেঁধে দিয়েছে, কারণ আমি কিছুই করতে পারছি না। এই ছোটো বাচ্চা রেখে কিচ্ছু কাজ করতে পারছি না। আর কে দেখবে বলো, আমার তো আর দেখার মতো কেউ নয়। তাই বাবুদেরকে নিয়েই সময়গুলো কেটে যাচ্ছে বেশ ভালো। আর দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে দেখো তোমাদের দাদা ভাই দোকান থেকে টিভিটা এনে দিয়েছে। এই টিভিটা আমাদের দোকানে প্যাকিং করাই ছিল। আমি তোমাদেরকে একদিন বলেছিলাম আমাদের ঘরে টিভি নাই, কিন্তু টিভি আছে। আসলে খেয়ালেই ছিল না যে এই টিভিটা আমাদের আছে বলে। প্যাকিং করা ছিল অনেক বছর, সেই জন্য খেয়াল নাই। আর দেখো বন্ধুরা, এই যে সমৃদ্ধি আর বাবু দেখছে বিকালবেলা, আমার কি যে আনন্দ লাগছে কি বল। নিজের শরীরের যত্ন নেওয়া সে তো ভুলেই গেছি। আমিটাকে চিনতে পারি না। দরকার হয় না কোনো ক্রিম সানস্ক্রিন, তাও দিব্যি বেশ দিনগুলো চলে যাচ্ছে। আমার স্বপ্ন তো একটাই, বাচ্চাগুলোকে মানুষ করব আর ছোট্ট একটা নিজস্ব ঘর হোক, যে ঘরে আমরা 4জন মিলে থাকবো। বাবুদেরকে অনেক কষ্ট করে মানুষ করছি, জানি না কেমন হবে, তবে ইচ্ছা আছে যে আমার থেকে অনেক ভালো করব ওদেরকে। তাই নিজের দিকে একটুও খেয়াল থাকে না, এই জন্যে নিজের প্রতি একটুও খেয়াল রাখি না। আসলে জানো তো, ইচ্ছা থাকলেও উপায় নাই। এদিকে রান্না বান্না করছিলাম দুপুরের, আজকে কুঁদরি ভাজা আর বেগুন আলু বরবটির তরকারি হয়েছিল আর ডাল। সেই